শুভ দুপুর সকল বন্ধুদের জানি। দেখো আজকে আমার বাড়ি একজন এসেছিল, দাদাভাই এসেছে, তো সেদিন নিরামিষ ছিল, তাই জন্য আজকে বলেছি। তো আজকে এসেছে, তাই আজকে কী রেসিপি বানাচ্ছি দেখো, একটু নতুনত্ব একটু বানাবো। তো এখানে কাতলা মাছের বড় বড় পিস আছে, তো এটা আমি কাতলা মাছের তেল ঝাল বানাবো। তার জন্য লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, আর এখানে আছে দই। দই একটু লাগবে। তো চলো মাছটাকে ভেজে নিই। তার জন্য কড়াইটা গরম করতে দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখো প্রচুর গরম হয়ে গেছে, যেহেতু তেল অনেকক্ষণই আমি বসিয়ে দিয়েছিলাম, তারপর রেডি করতে করতে এখন আমি জোরটা কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে এই দাগা পিসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন চারটেই দিই, দুটো এখন রেখে দিলাম, চারটে হোক, দেখতে থাকো বন্ধুরা। দেখো কাতলা মাছের তেল ঝাল বানানোর জন্য কাতলা মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার। এ দেখো, পরে দেখাই। দাগা পেটিগুলো নিয়ে আছে। এবার আমি একটা একটা করে তুলে দিচ্ছি সব প্লেটে। তুলে নিই, চলো তারপর দেখাচ্ছি কীভাবে ঝালটা করি, তেল ঝাল। দেখো বন্ধুরা, মাছেরই তেল ছিল, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তেল ঝাল বানানোর জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটাকে। সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা। তার জন্য দুধটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা নিশ্চয়ই তোমরা সকলে খুবই ভালো আছো। শ্রাবণ মাস আর বেশি দিন নেই, কেটে যাবে, জল ঢালা ব্যাপারটা হয়ে গেছে। তো দেখো পেঁয়াজটা ভাজার জন্য তাড়াতাড়ি আমি একটু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো এইটা তখন পেঁয়াজটা তখন ভাজা হবে, মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন আমি একটা জিনিস তুলে দেবো, দেখো টমেটোটা পেস্টটা তুলে দিচ্ছি। তো এটা তখন ভাজা হচ্ছে, তাহলে একটা মশলা রেডি করে নিই। এটা কষানো একটু জোরটা কমিয়ে দিই, তাহলে মশলাটা আমি রেডি করে নিই। দেখো মশলাটা রেডি করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ পরিমাণ মতো, গুঁড়ো লঙ্কা যে যেমন ঝাল খাবে এর মধ্যে দিই। এটা কিন্তু দইয়ের মধ্যে দিচ্ছি, একটু ঝাল ঝাল, যেহেতু তেল ঝাল তাই জন্য এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিনি। দেখো বন্ধুরা, আমার চিনিটা চলে না, কিন্তু এরপরে একটু পরে বন্ধ করবো। এ দেখো একটু দিচ্ছি জিরের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে পেস্টটাকে রেডি করে নিচ্ছি। চলো এবার আমরা দেখি, এটা পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এটা আমার একটু ভাজাটা করে নিই ভালোভাবে। দেখো কষাটা কষানো হচ্ছে। তো তেল ঝাল যেহেতু আমাকে তো আরও একটু তেল দিতে হবে। তেল ঝালে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে। আর কেউ যদি মনে করো অল্প তেলে করতে পারো, আমি এটা দেখাচ্ছি। এবার তোমাদের ব্যাপার, একটুখানি করবে। এখন যেহেতু তেল সবার তেলেরই খাওয়া কম। দেখো বন্ধুরা, একটু মন খারাপ হয়ে গেল যে আমার সুগারটা অলরেডি বেড়ে গেছে অনেকটা। তোমাদের সাথে কী বলবো, তাও আমি রান্নায় মন খারাপ করে বসে থাকলে তো হবে না, তাই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। দেখো আমার পুরি ছিল খাবার, আমি
তো খাবার পরে ছিল রস, এইটা হয়ে গেছে। খাবার পরে হচ্ছে 214, আর খাওয়ার আগে হচ্ছে কত ছিল 28। দেখো খাবার আগেটা তাও একটু কন্ট্রোলে আছে, কিন্তু খাবার পরে ওষুধটা একদম কী বলবো, সুগারটা এতটা বেড়ে যাচ্ছে, দেখতে আমার মনটা খারাপ হয়ে গেল। বন্ধুরা প্রে করো যাতে আমাদের তাড়াতাড়ি আমার সুগারটা কমে যায়। তোমরাই আমার পাশে আছে, শান্তি না বাড়লে, তাই জন্য তোমাদের সঙ্গে গল্প করছি। বন্ধুরা দেখো, এরপর দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমাকে একটু কষাতে হবে। দেখো মশলাটা দই মশলা, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। খুব বেশি জুস করবো না, যেহেতু তেল ঝাল, আর একটুখানি পরিমাণ ওইটা দিয়ে দেবো জল। একটু দেখো দেখো জায়গাটা ধুয়ে আমি একটুখানি পরিমাণ জল দিয়ে দিলাম। ফুটে গেলেই আমি মাছটা তুলে দেবো। বন্ধুরা দেখো বন্ধুরা ফুটে গেছে, এরপর আমি মাছটা জাস্ট তুলবো আর নামাবো। মাছটা আমি দিয়ে দেবো। এবার এটা ওপর দিয়ে দিতে হবে ওখানে মশলাটা। এবার আমি তেল ঝাল বানানোর জন্য এবার ওপর দিয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর দেখো ফুটে গেছে আর তেলটাও আমি তুলে দিয়েছি। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখো ফুটে গেছে, এরপর আমি গ্যাসটা অফ করে দিই। টেস্টি অসাধারণ হয়েছে। দেখো দেখো আমার কাতলা মাছের তেল ঝাল একদম রেডি। তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না। দেখো আজকের মতো টাটা, শুভ দুপুর, বাই। ভালো লাগলে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, এভাবেই আমার সঙ্গে থেকো, আর অনেক অনেক ভালোবাসা নিও সকল বন্ধুরা। তো বাই।